জান্নাতের চাবি হলো নামাজ। এটা আমাদের দেশে খুব পরিচিত একটা হাদিস, কিন্তু এই কথাটা কতটুকু সঠিক এটা আসলে বিবেচনা করে হাদিসটা প্রচার করা হয়নি। এখানে একটা ভুল আছে। আবার অন্য একটা হাদিসে আছে, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলা। এখন কেউ বলতেছে নামাজ জান্নাতের চাবি, আবার কেউ বলতেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা হলো জান্নাতের চাবি, এটা হলো ঈমান। আর জান্নাতের চাবি হলো নামাজ, এটা হলো একটা আমল। শুধু একটা আমল করে কি জান্নাতে যাওয়া যাবে? একটা আমল যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে মহান আল্লাহকে সাক্ষী দিবে, সে জান্নাতে যাবে। এমন বেশ কয়েকটা হাদিস আছে। এখন একটা হলো ঈমান, বিশ্বাসের ব্যাপার, আর একটা হলো আমল। তো একটা আমল কি জান্নাতে নিতে পারবে? কয়েকটা হাদিস এখানে একসাথে আমি বলবো। হাদিসগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের ভুল ভাঙবে আশা করি। প্রথম হাদিস, মিশকাত 294, আন জাবিরিন ক্বালা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মিফতাহুল জান্নাতিস সলাতু ওয়া মিফতাহুস সলাতি তুহুরু, রাওয়াহু আহমাদু। এই হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গ্রন্থেও লিপিবদ্ধ করেছেন। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওযু বা তাহারাত। এই হাদিসের কিন্তু দুইটা অংশ। প্রথম অংশে বলা আছে যে নামাজ জান্নাতের চাবি, আর দ্বিতীয় অংশে বলা আছে নামাজের চাবি হচ্ছে ওযু। তো এই হাদিসটা জয়ীফ। এটা জয়ীফ হবার কারণটা আমি বলতেছি। কারণ এর সানাদে আবু ইয়াহইয়া আল ফাতাত থেকে সুলাইমান ইবনু কাওম রয়েছে, যারা দুজনই স্মৃতি বিভ্রাটজনিত কারণ দুর্বল রাবি। এই দুজন ব্যক্তির স্মৃতিশক্তি দুর্বল, ওনারা অনেক সময় হাদিস ভুল প্রচার করতেন। এই জন্য এই হাদিসটাকে জয়ীফ বলা হয়েছে। আর দ্বিতীয় অংশ, মিফতাহুস সলাতি তুহুর, এর সহি রেওয়ায়েত থাকায় এই অংশটা সহি। একটা হাদিসের প্রথম অংশ জয়ীফ, আর পরের অংশ হইল সহি। এগুলো বুঝার ব্যাপার আছে, এগুলো পড়তে হবে, তো না পড়লে তো বোঝা যাবে না। ওই শোনা কথা অমুক তমুক এমনি হেমনে এটা দিয়ে হবে না। এই হাদিসটা আবার কিন্তু তিরমিজি হাদিস, তিরমিজিতেও এই হাদিসটা আছে। হাদিসের মান হলো অন্যান্য বা জয়ীফ। তাহলে এই হাদিসটা দুইটা গ্রন্থে পাওয়া যায়। প্রথম হলো মিশকাত 294, এই হাদিসটা পড়বেন, ব্যাখ্যা সহ পাবেন। আর হলো জামে তিরমিজি হাদিস নম্বর 4, এখানে এটা সংক্ষেপে বলা আছে। এখন এই হাদিসের বিপক্ষে একটা হাদিস শুনেন। মিশকাত হাদিস নং 40,
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেয়া, অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই বলে অন্তরের সাথে সাক্ষ্য দেয়া। এই হাদিসে আহমদেও আছে। মিশকাত 43-এ আসেন, মিশকাত 43। ওয়াহাব ইবনু মুনাব্বি রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তাকে জিজ্ঞেস করা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য কি জান্নাতের চাবি নয়? তিনি বললেন, নিশ্চয় এটা চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু জান্নাতের চাবি, এটা সঠিক। এই কথাটা এখানে এই হাদিসে আছে যে তিনি বললেন, নিশ্চয় এটা চাবি, কিন্তু প্রত্যেক চাবির মধ্যেই দাঁত থাকে। তুমি যদি দাঁতওয়ালা চাবি নিয়ে যাও তবেই তো তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, অন্যথায় তা তোমার জন্য খোলা হবে না। তাহলে এখন বুঝতে পারছেন, লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। আর শুধু চাবি দিয়ে কি হবে? চাবির দাঁত প্রয়োজন, অর্থাৎ আরও অন্যান্য অনেক আমল আছে, শরীয়তের আদেশ নিষেধ আছে, ওগুলো সব মানতে হবে। নামাজ প্লাস রোজা, হজ, যাকাত এবং আরও যত আমল আছে সব কিছু মিলে জান্নাতে যাওয়ার পথ প্রশস্ত হয়। শুধু একটা আমল জান্নাতে যাওয়ার উপযোগী না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, যার ঈমান আছে আল্লাহ তাকে জান্নাত দিবে, এটা কিন্তু সঠিক, এই আমলটা সঠিক। কিন্তু ঈমান আনার পরেও আবার নেক আমল করা লাগবে। যেমন বুখারী 8 নম্বর হাদিস, কালেমা শাহাদাত। তো সেখানে প্রথমে হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। তো পরে কি বলা হয়েছে যে নামাজ, রোজা, হজ, যাকাত এসব কাজ করতে হবে। তাহলে এভাবে আরও যত কাজ আছে সবই করা লাগবে। এই বিষয়টি আমাদের দেশে আগে থেকে বলে আসছে যে নামাজ জান্নাতের চাবি। তো এই মর্মে নামাজের গুরুত্ব বোঝানো হয়েছে অনেকেই, যাতে অন্তত জান্নাতের আশায় নামাজ পড়ে। মোল্লা মুন্সিরা সেজন্য এটা এইভাবে প্রচার করছে। আসলে নামাজ শুধু জান্নাতের চাবি নয়। এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমি আবার প্রথম থেকে বলতেছি, আপনারা খেয়াল করবেন। মিশকাত 294 নম্বর হাদিসটা পড়বেন। আহমদ 14,252, জয়ফুল জামি 5,265, তিরমিজি 4, মিশকাত হাদিস নং 40, মিশকাত হাদিস নং 43। অনেক সময় তথ্যের অভাবে অনেক কিছু বুঝতে পারে না। আমি তথ্যগুলো দিয়েছি, হাদিস নম্বরগুলো বলেছি। আপনারা এই হাদিসগুলো পড়লে আশা করি এই ভুলটা আপনাদের সংশোধন হবে। শুধু নামাজ কিন্তু জান্নাতের চাবি নয়। জান্নাতের চাবি হলো নামাজের সাথে আরও অন্যান্য ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যত ইবাদত আছে সবই করা লাগবে। বিষয়টি বোঝার জন্য মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।